আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই প্রচন্ড গরমের ভিতরেও সুস্থ অবস্থায় জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এবং জামে মসজিদে সুস্থ অবস্থায় এনেছেন। এই জন্য সকলে কৃতজ্ঞতা স্বরূপ কালিমাতুর শুকর আদায় করি, জবান খুলে দিল থেকে মোহাব্বত নিয়ে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যে মহামানবের উপরে দরুদ প্রত্যেকটা মুমিনের জন্য, মুসলমানের জন্য প্রথমবার শোনার পরে, যার উপর প্রথমবার শোনার পরে দরুদ পড়া ফরজ, এবং যে কোনো মজলিসে যার নাম উচ্চারণ করলে প্রথম শোনার পরে জীবনে প্রথম একবার দরুদ পড়া ফরজ, এবং যে কোনো মজলিসে যদি আল্লাহ রসুলের নাম উচ্চারণ করা হয় ওই জায়গাতে আল্লাহ রসুলের নাম উচ্চারণ হলে সকলের দরুদ শরীফ পড়া ওয়াজিব। এরপরে যতবার শুনবে ততবার দরুদ পড়া মুস্তাহাব। দরুদ পড়লে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হন, সুবহানাল্লাহ। এজন্য যেহেতু একটা দিনী মজলিস, পাশাপাশি আল্লাহ তাআলার ঘর, এই সময়গুলোতে যত বেশি নেক আমল করা যায় নিজের জন্য এবং মরণের পরের কবরের পাথর হিসেবে আল্লাহ তাআলা এগুলোকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে দুই চারটি কথা বলা। আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের কিছু গুণের কথা বলেছেন, দোষের কথা বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বান্দার মুখের থেকে অন্য কারো পরনিন্দা, পরচর্চা, সমালোচনা করে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইল্লা মান যুলিমা, কিন্তু যদি কোনো ব্যক্তি অত্যাচারিত হয়, যার উপর জুলুম করা হয়েছে, সেই ব্যক্তি, যে ব্যক্তি জুলুম করেছে তার সমালোচনা যদি করে, আল্লাহ তাআলা এটাকে হারাম বলেন নাই। এরপরে আল্লাহ বলতেছেন কানাল্লাহু সামিআন আলিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শোনেন, শ্রোতা এবং সবচেয়ে বেশি জানেন। মুফাসসিরিনে কিরাম বলেন, মানুষের স্বভাব চরিত্র যতগুলো গুণ আছে, সচরাচর মানুষজন যে কাজগুলো করতে মানুষের ব্যক্তিগতভাবে ভালো লাগে, যেটা সবচাইতে বেশি ভালো লাগে সেগুলো অন্যের পরনিন্দা করা। কথা বলেন, চা স্টলে যাবেন, দেখবেন আলোচনা সমালোচনা শুরু হয়েছে তো হয়েছে। সকলের চিন্তা ভাবনা আমি তার চাইতে ভালো, আমি ওর চাইতে ভালো, সবচাইতে আমি ভালো, আমার চাইতে ভালো পৃথিবীতে আর কেউ নাই। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। উম্মতেরা তোমরা শোনো, তোমাদের ভিতরে যে এরকম কোন কারো ধারণা হয় যে ব্যক্তি বলে পৃথিবীর সকলেই খারাপ হয়ে গেছে, শুধু আমি ছাড়া আমিই ভালো, আল্লাহ রাসূল বলেন যারা খারাপ ওই খারাপের লিস্টে 1 নম্বরে হলো তুমি, নাউযুবিল্লাহ মিন যালিক।